হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি পাকা আমের কেক বানাবো এবং সুজির কেকটা বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর ডিম ছাড়াই কিন্তু বানাবো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি এই কেকের রেসিপিটাকে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। কেকের রেসিপিটা বানানোর জন্য কেকটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম সুজি আছে। এক বাটির চেয়ে একটু কম হবে। এরকম একটা বাটি যদি মেপে নেওয়া যায় তাহলে কিন্তু কেকের মাপটা খুব ভালোভাবে হবে, কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর নিয়ে নিচ্ছি ওই যতটা সুজি ততটাই দুধ। এখন সুজি আর দুধটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু ঘুরিয়ে নেব। একটু মিহি পেস্ট কিন্তু বানাতে হবে। ঢাকনাটা দিয়ে নিচ্ছি। যদি মিক্সিতে না করতে চান, সুজি আর দুধটাকে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। এরকম স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। একটা কাঁচের বোলের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। সবটুকু নিয়ে নিলাম আর দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন আছে। এই সময় এরকম স্মুথ ব্যাটার কিন্তু বানাতে হবে। ওই মিক্সির জারটা ধুইতে হবে না, ওই জারের মধ্যে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু চিনি দিয়ে দেবো। তবে মিষ্টির পরিমাণটা আপনারা এখানে একটু কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পাকা হিমসাগর আম। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আমটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে নিলাম। এখন চিনি আর আমটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট বানিয়ে নেবো। তো দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকেও কিন্তু ঢেলে নেব। একটু স্মুথভাবে এরকমভাবে কিন্তু বানাতে হবে। এখন সবটুকুই কিন্তু ঢেলে নিচ্ছি। এই কেকটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। তো সবটুকুকে নিয়ে নিচ্ছি। একটু চামচ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে দেব। এখানে কোনো রকম কালার ছাড়াই বানাবো, আপনারা চাইলে একটু ফুড কালার দিতেও পারেন। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। পুরো পাকা আমের কালারের মতনই এসেছে এবং কেকটা দেখতেও কিন্তু পাকা আমের কালারের মতনই হবে। আর এই সময় ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকম আছে, এইরকমই কিন্তু হবে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেকিং পাউডার এবং হাফ চামচ পরিমাণে খাবার সোডা, বেকিং সোডা। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এই সময় দেখবেন মেশানোর পর একটু বাবলস মতন ক্রিয়েট হবে, তার মানে বোঝা যাবে কেকটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হবে এবং ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর কেকটাও খুব ভালোভাবে রেডি হবে। এখানে আমি তেলটা দিতে ভুলে গেছি, তো তেলটা এখানে দিয়ে দেবো। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি বা বাটার যে কোনো কিছু দিতে পারেন। তো একটু কাছ থেকে দেখিয়ে দেবো, দেখুন বাবলস মতন ক্রিয়েট হয়েছে, তার মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল নিয়েছি এখানে। সব সাদা তেলটুকু দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। চামচটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে আমি মিক্স করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। এইরকম ঘনত্বেরই ব্যাটার কিন্তু বানাতে হবে কেকের জন্য। এর থেকে পাতলা ব্যাটার বানালে কিন্তু কেকটা তৈরি হবে না, ভালো তৈরি হবে না। এখন কিন্তু কেকের ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। তো কেকটা বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রতে আমি বানাবো। একটা কাগজ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিই যাতে কেকটা পুড়ে না যায় কোনোভাবে। আপনারা বাটার পেপারও দিয়ে নিতে পারেন। এর উপরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। খুব ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি।
হাত দিয়ে কিন্তু বাটির সাইডগুলো একটু দিয়ে দিতে হবে তেলটা। ব্যাটারটাকে সমস্ত সবটুকু ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। সব ব্যাটারটাকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নেবো, মানে একটু ঝাঁকিয়ে নেব। এখন কড়াইটা উনানে বসিয়ে, মানে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর অল্প জল দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, আমি এখানে স্ট্যান্ডের ব্যবহার করছি না। তো তার মধ্যে কিন্তু পাত্রটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবার দরকার নেই, মিডিয়ামে রাখলেই হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি, 30 মিনিট হয়ে গেছে। তো দেখুন কেকের কালারটা কত সুন্দর এসেছে। আর একটা চামচ বা ছুরি বা যে কোনো কিছু দিয়ে চেক করে একটু দেখে নিতে হবে মাঝখান বরাবর, যে কোনো কিছু যদি লেগে থাকে তাহলে কেকটা একটু হতে বাকি আছে, কিছু লেগে নিতে মানে কেকটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেবো 1 ঘন্টার মতো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, এবার সাইড থেকে একটু তুলে নেব। হালকা করে ছুরি দিয়ে কিন্তু সাইড থেকে একটু তুলে নিলেই হয়ে যাবে, খুব সহজেই কিন্তু উঠে আসবে। একটা প্লেট উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উপরে মারলেই হয়ে যাবে, বেরিয়ে আসবে। উপরে কাগজটাকে তুলে নিয়েছি। তো এবার কেকটাকে সামনের দিক করে দেব। কেক তো অনেকভাবেই খেয়েছেন, একবার পাকা আমের কেকটা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। ডিম ছাড়া কেকটা খেতে কিন্তু দারুণ হয়। অনেকেই আছে ডিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই কেকটাই কিন্তু খুবই সেরা। তো যাই হোক, কেকটা আবার কেটে দেখিয়ে দেবো। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একেবারে স্পঞ্জি, খুবই সুন্দর খেতে হয়। আর অনেক দিন ধরে রেখেও কিন্তু সংরক্ষণ করে রেখে কিন্তু খাওয়া যাবে। আজকে পাকা আমের কেকটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।